প্রিপোজিশন সার্কেল। আজকে আমরা শিখব যে কিভাবে এই সার্কেলটা দিয়ে প্রিপোজিশন শিখলে প্রিপোজিশন কোথায় কোনটা বসে আমরা সহজেই মনে রাখতে পারবো। তাহলে এই সার্কেলটাকে যদি আমরা একটা বস্তু ধরে নেই, এটার সাপেক্ষে আমরা এখন বিভিন্ন প্রিপোজিশন বসাবো। সার্কেলটার উপরে যদি কিছু সংলগ্ন অবস্থায় থাকে তাহলে অন, আর অসংলগ্ন অবস্থায় থাকলে অ্যাবোভ। অসংলগ্ন অবস্থায় উপর দিয়ে কিছু চলে গেলে ওভার। সার্কেলটার ভিতরে যদি কিছু থাকে তাহলে ইন, আর ভেতরে ছোট জায়গা বোঝাতে অ্যাট। সার্কেলের পাশে বোঝাতে বিসাইড, বিসাইড বা বাই। এখন সার্কেলের নিচে আন্ডার। সার্কেলের আশেপাশে কিছু বোঝাতে অ্যারাউন্ড, সার্কেলের চারিদিক দিয়ে অ্যারাউন্ড। সার্কেলের ভিতর দিয়ে কিছু গতিশীল অবস্থায় চলে গেলে টুয়ার্ডস, থ্রু বা ইনটু। টুয়ার্ডস, থ্রু, ইনটু। এখন উপরে বোঝাতে আপ, নিচে বোঝাতে ডাউন। এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা যদি এভাবে এই সার্কেলটা আর সার্কেলের আশেপাশের প্রিপোজিশনগুলো এইভাবে করে মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য মনে করাটা অনেক ইজি হয়ে যাবে, আর এক্সামে একটার সঙ্গে আরেকটা ভেজালও হবে না।